জানি না, মেবি আই থিঙ্ক 2 ইয়ার্স পর আমি আবার একটা ভ্লগ বানাচ্ছি, তাই জন্য একটু ভয়েস ওভার দিচ্ছি, বিকজ আমি এখনও খুব কনসিয়াস ফিল করছি সবার সামনে গিয়ে মুখে ধরে ধরে ভ্লগ করতে। তো একটু বের করে নিও, আমি আস্তে আস্তে আবার ভ্লগ পোস্ট করা শুরু করব। ফার্স্ট আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে তেল ভরে নিলাম, দেন ডাব কিনে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে আজকে আমরা বাড়িতে থাকারই প্ল্যান করেছি। আজকে সানডে 24th of February, বিকজ আজকে আছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, তার ওপর থেকে ISL এর ম্যাচ আছে। So today we are going to cook together, right? Yes. তুই কি বানাচ্ছিস? আমি রায়তা। কি করে না, আমি রায়তা আর চিকেন বানাবো, তুই কি বানাবি? আমি হচ্ছি কিছু একটা বানাবো। বিরিয়ানি, যেটা আন্টি ওকে হেল্প করছে। এ আছে তোর, জায়ফল আছে না, জায়ফল লাগবে না, জয়িত্রী লাগবে। তারপরে যেমন দেখলে আন্টি আমাকে সব গোটা মশলাগুলো বের করে দিয়েছিল, আর আমি ওগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে গ্রাইন্ড করব একটা মশলা বানানোর জন্য। আর এখানে ও বসে পড়েছে চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য ভালোভাবে কাট করার জন্য। তারপরে আন্টিকে আমি বললাম যে তুমি একটু এগুলো আদা রসুনের পেস্টের জন্য আমাকে কেটে দাও। আর আমি বসে বসে শসা কাটছিলাম, বিকজ আমি বটিতে কাটতে পারি না, তাই আমি ছুরি দিয়ে কাটছিলাম। আর এখানে আমি ভুলেই গেছিলাম যে আমার পিলারটাও লাগবে, গিয়ে পিলারটা নিয়ে এলাম। এসে বসে বসে আন্টির সাথে গল্প করছিলাম, করতে করতে আমি রায়তার জন্য এই প্রিপারেশনগুলো করছিলাম। আমি শসা কাটছি, আমি এখন রায়তার প্রিপারেশন করছি। আর বাদবাকি সব প্রিপারেশন হাফ ডান। এটা হচ্ছে বিরিয়ানি চিকেন, এটা যেটা চিকেনটা বানাবো ওটা চিকেন, সব হাফ ডান হয়ে আছে। এখানে আন্টি আদা রসুনের পেস্ট করে দিয়েছিল, আর যেহেতু ও চিকেনের হাত করেই ছিল, তাই আমি ওকে বললাম যে তুই দুটো চিকেনেরই ম্যারিনেশনটা কর, তাহলে আমি আর হাত দেবো না। তাই ওখানে চিকেনগুলো ম্যারিনেট করতে রেখে দিয়েছিল। আর এখানে আমি রায়তাটা বানিয়ে নিয়েছিলাম। রায়তাটা সবার আগে বানিয়েছিলাম, বিকজ এটা করে না আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা ঠান্ডা রায়তা খেতে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে। দেন ওর ডিপার্টমেন্ট ছিল বিরিয়ানি, যেটা আন্টি লাস্টে বানালো, ও বানায়নি। আর আমার ডিপার্টমেন্ট ছিল রায়তা অ্যান্ড চিকেন। এখানে ও বিরিয়ানি চিকেনটা প্রিপেয়ার করছিল, আর ওর চিকেনটা যখন হয়ে গেছিলো আমি যে চিকেনটা বানাচ্ছিলাম নবাবি চিকেন, ওটা চাপিয়ে দিয়েছিলাম, বিকজ ওটা করতে একটু টাইম লাগতো। আর এখানে আন্টি বিরিয়ানি ড্রেসিংটা করছিল, ভাত, তার উপরে মাংস, তারপরে সব লেয়ার্সগুলো। আর আন্টি বিরিয়ানিটা মারাত্মক বানায় যখনই বানায়। আর এখানে আমি যে চিকেনটা বানাচ্ছিলাম ওটাও প্রায় হয়েই এসছে, একটুখানি সেদ্ধ হতো। তো আমি ওকে বলছিলাম একটু আমার ভিডিও বানিয়ে দে, আমি এত কষ্ট করে রান্না করছি, বিকজ সবসময় তো আর করা হয় না। তাই ও এখানে খেলা ছেড়ে এসে আমার ভিডিও রান্না করবে বললি তো। তারপরে যখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো, যে মশলাটা বেঁচেছিল ওটা দিয়ে একটু ম্যারিনেশনেও দিয়েছিলাম, আর লাস্টে যেটা বেঁচেছিলো ওটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানিটাও দমে বসে গেছে, আর আমার চিকেনটাও প্রায় হয়েই এসছে। এখানে ক্রিম দিলাম, তারপরে লাস্টে ধনেপাতা দিয়েছিলাম, ব্যাস উই আর ডান। আমাদের সানডের লাঞ্চ একদম তৈরি। আর এটা একদম হোলসাম লাঞ্চ ছিল, বিরিয়ানি, নবাবি চিকেন, রায়তা, আর আন্টি যে চিকেনটা বানিয়েছিল ওটার গ্রেভিটা আমি বলেছিলাম রাখতে, বিকজ আমার খেতে ওটা খুব ভালো লাগে। আর এখানে আন্টি বিরিয়ানিটা সবাইকে বেড়ে দিচ্ছিল, তারপরে স্যালাড কেটেছিলাম, আর থামস আপ ছিল। বেস্ট কম্বো গাইস, বেস্ট। এখানে এতটাই ও মানে কি বলবো অবসেসড উইথ খেলা, আমাকে স্কুটিতে বসিয়ে বলছে আমাকে খেলাটা দেখাতে দেখাতে নিয়ে চল। পুরোটা রাস্তা আমি এরমভাবে গেছি গাইজ। সো কি আর বলবো, যাই হোক, এসে আমরা এখানে দেখছিলাম যে সেঞ্চুরি হলো কিনা। অ্যান্ড কংগ্রাচুলেশনস, বিরাট কোহলি সেঞ্চুরি হয়ে গেছে। অ্যান্ড ইয়া উই বোন, আমরা মোহনবাগানেও জিতে গেছি। আর এরমভাবেই আমাদের এই সানডেটা কাটলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর আস্তে আস্তে আমি আরও বড় ব্লগও পোস্ট করা শুরু করব। তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে ওই মোহনবাগানের জার্সি পরে ঘুরছিল, ওটা পরেই আমাকে বাড়ি ড্রপ করে